গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো সকালবেলা কিন্তু এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ, আর কালকে থেকে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমাদের এখানে। তো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আর এই যে সকাল সকাল আমার বাবা কিন্তু জমিতে একটুখানি ঘাসের বেশি পরিমাণ হয়ে গেছে, তো ওটাই কি যেন একটা করছে, কিভাবে কি ঠিকঠাক করছে। আর এইদিকে হচ্ছে আমাদের কুমড়ো গাছ, লাউ গাছ সব কিছুই আছে। আর এখানে হচ্ছে আমাদের ছাগল আর গরুটা বাঁধা আছে। তো এই হচ্ছে ছাগল, ও ভুট্টা টুট্টা খেয়ে এসেছে, ওর মুখের মধ্যে ভুট্টা লেগেছে। আর এই হচ্ছে গরু, মানে ছোট্ট বাছুর, বেশি বড়ও না বেশি ছোটও না, আবার মাঝারি। তো আর তারপর আমি বাড়ি আসলাম, এসে দেখো এই যে আমাদের একটা গোলাপ গাছে এই গোলাপটা ফুটেছে। এরকম আরও একটা গোলাপ ফুটতো, কিন্তু ওই গোলাপটা না কুড়িটা কীভাবে যেন কে একটা ছিঁড়ে দিয়েছে। তো ওটা তো হয়ে গেছে নষ্ট, এখন ওটা আর ফুটবেও না, কিছু না, নষ্ট হয়ে গেছে। কে যেন একটা ছিঁড়ে নিচে ফেলে দিয়েছে। তো যাই হোক, সব কিছু তোমাদেরকে দেখালাম আজকে। দেখো, আর এই তো আমি আসলাম হচ্ছে গিয়ে এখন বিছানাপত্র তুলতে। তো এই তো হচ্ছে আমার বিছানা, এগুলো তুলবো, বিছানা তুলবো, তারপর কাকুর ছেলে আসবে, ওকে আবার গ্যাস দিতে হবে। ওরা কেউই দিতে পারে না, ওদের কারো কাছেই গ্যাস দিতে পারছে না ওরা, তো নিয়ে আসবে, গ্যাসটা দেবো। তার আগে বিছানাপত্রটা তুলে আমি পরিষ্কার করে নিই। আর কালকে রাতে কিন্তু আমার বেশ ঠান্ডা লেগেছিল, তো আমি লেপটা গায়ে দিইনি, লেপ আমি আলাদা করেই তুলে রেখেছিলাম, চেয়ারে ছিল। তো চেয়ারটা সকালবেলা নিয়ে গেছে দেখে লেপটা আবার বিছানাতেই রেখে গেছে। এই হচ্ছে কম্বল আর কাঁথা, এই দুটো আমি গায়ে দিয়েছিলাম। তো এই লেপটা আমি বাইরে নিয়ে রাখছি রোদে দেওয়ার জন্য। দেখি আজকে যদি রোদটা ওঠে তাহলে কিন্তু রোদরে দেব, আর রোদ না উঠলে আর কি করার, রোদরে দেওয়া হবে না। তো যাই হোক, দেখো বিছানা আমার অলরেডি গোছানো হয়ে যাচ্ছে। এই হচ্ছে দুটো বালিশ, এগুলো ঠিকঠাক করে রাখলেই হবে। আমাদের প্রত্যেকের বালিশ, মানে বালিশেই না, বিছানাতেই দুটো করে বালিশ থাকে। তো এই হচ্ছে আমার বিছানাতে দুটো বালিশ, একটা কোল বালিশ। এই কোল বালিশটা ছিল আমার দাদার। তো কোল বালিশটা দাদার ছিল, দাদা যখন বিছানায় ঘুমায় তখন কোল বালিশ মাটিতে ঘুমায়। তো আর কোল বালিশটাকে এমন ইসে করে না, কোল বালিশ ফেটে টেটে যায়, দুদিন পর পর আমাকে সেলাই করতে হয়। সেই জন্য আমি কোল বালিশ আমার কাছে নিয়ে এসেছি। এখন কোল বালিশটা একদম ঠিকঠাকই থাকে, কোনো রকম ইস্যু হয় না। এই হচ্ছে মোবাইল, এটা ছিল বাবার, তো বাবাকে বাবার মোবাইলটা দিয়ে দিলাম, আর আমি এদিকে বিছানাটা তুলে পরিষ্কার করে নিলাম। আর তোমরা যারা নতুন ভিডিও দেখছো, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো দেখো বিছানা কিন্তু তোলা হয়ে গেল। আর আমার আরেকটা ফোন আছে, ওই ফোনটাকে এখন একটু চার্জে দেবো, চার্জে টার্জে দিয়ে তারপর কিছু কাজ আছে সেগুলোও করব। তো মা বসিয়েছিল রান্না, আর আমি যাচ্ছিলাম দোকানে যাচ্ছিলাম। তো এই হচ্ছে পাশের বাড়ির ছাগলের বাচ্চাটা, দেখো পাশের বাড়ির ভাস্তির কী কাণ্ড, দুই পায়ে দুই কানে গলায় সুতো বেঁধে দিয়েছে, কানের সুতোটা খুলে গেছে। ছাগলের কানে কি আর সুতো বাঁধা থাকে, ওর ভালো লাগে। অনেক দিন পরে এদের বাড়িতে একটা ছাগলের বাচ্চা হয়েছে। তো আমি যাচ্ছি, ও যাবে। দোকানে যাচ্ছি হচ্ছে পাঁপড় আনতে। তো আমাদের বাড়ির পাশেই একটা ছোট্ট দোকান আছে বাড়ির মধ্যে। তো ওই ছোট্ট দোকানে থেকে পাঁপড় নিয়ে আসি। এই বড় দোকানে যেতে হলে একটু সময় লাগবে, 10-15 মিনিট লাগবে যাওয়া আসা করতে। হেঁটে গেলে তো একটু বেশিই টাইম লাগবে, সেই জন্য এই পাশের দোকানেই যাচ্ছি, এখানেই আছে জিনিসটা, তো এখান থেকেই নিয়ে আসি, এত দূরে যাবার কোনো দরকার নেই। তো এই যে দেখো ভাস্তিও যাচ্ছে, আমি আর ভাস্তি দুজনে মিলে যাচ্ছি পাশের দোকানে। খুব একটা বেশি সময় লাগে না। এই হচ্ছে দোকানের সামনাসামনি চলেই এসেছি। এটা হচ্ছে দোকানওয়ালার বাড়ি পাশাপাশি এর এই যে হচ্ছে দোকান। দেখো একদমই ছোট্ট দোকানটা, সব কিছু কৌটো ভরে রাখা থাকে। তো এই হচ্ছে পাঁপড়। তো পাঁপড় ওজন করাও হয়ে গেল, এখন নিয়ে যাব পাঁপড়টা বাড়িতে। শুধু পাঁপড়ই নিয়েছি, আর কিছু না। নিরামিষ ছিল তো ডাল নিয়েছি, মানে ডাল রান্না হয়েছে আজকে। এটা হচ্ছে শনিবার দিনের ব্লগ। তো শনিবার দিন আমি খুব বেশি একটা করতে পারিনি, অল্প একটুই ভিডিও করেছিলাম। রবিবার দিন কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পারিনি, রবিবার দিন একটু অন্যরকম ব্যস্ততাও ছিল। তো এই তো দেখো কাকার ছেলেকে নিয়ে এসেছে গ্যাস দেওয়ার জন্য। তো দেখো ওর বাবাকে কিভাবে ধরেছে, ওর বাবা আগে অনেকক্ষণ চেষ্টা করেছে দেবার জন্য, কিন্তু ওর বাবা ওকে গ্যাসটা দিতে পারেনি। আর ওদের বাড়িতে ওর মাও দিতে পারে না, কেউই মানে ওকে গ্যাসটা দিতে পারে না। তো আমাদের বাড়িতে আমি আর মা, তো মা আগে অনেকক্ষণ দিল, তো মায়ের কাছে থাকছে না এখন, খুবই মানে ইসে করছে, দেখো কীরকম করছে গ্যাসটা দিতে গিয়ে। তো এখানে অনেকটাই চেষ্টা করে দেওয়া হচ্ছে, আমরা বারবারই কিন্তু বলি তো ঠান্ডাটা লাগাস না। দেখো কীরকম একটা ইসের জেদ, যে পা দিয়ে ইসে করে গ্যাসের মানে অক্সিজেন মাস্কের ইসেটা খুলে ফেলেছে, পাইপটাকে খুলে ফেলেছে। তো এখন মাকে বললাম তুমি পাটা ধরো, আমি এদিকে ধরছি, আর দেখো কীরকম করে।
একদিকে কান্না করাটা ভালো, যতটা কান্না করবে ঠিক ততটাই গ্যাসটা ভেতরে যাবে, সুবিধা হয়, তাড়াতাড়ি গ্যাসটা ছাড়ে। আর এদিকে দেখো, এটা হচ্ছে রবিবার দিন সকালবেলার ভ্লগ। শনিবার দিন কি হাওয়া হয়েছে, রবিবার দিন তার থেকে দ্বিগুণ হাওয়া হয়েছে। তো আমি বসিয়েছিলাম রান্নাঘরে রান্না। আজকে আমরা একটা নেমন্ত্রণতে যাব, সেটা হচ্ছে নেমন্ত্রণতে যাব হচ্ছে ফালাকাটা শালবাড়িতে, আমাদের ফালাকাটা শালবাড়িতে। আর এই দিকে দেখো বাইরে হাওয়া যেরকম সেরকম, আর ঘরের অবস্থা তো বলারই মতন না, এগুলোকে পরিষ্কার করতে হবে। আর এই যে উঠানের অবস্থা দেখো, এই উঠানের এই জায়গাটার মধ্যে সবগুলো পাতা পাক খাচ্ছে বারে বারে। তো আমি অনেকবার চেষ্টা করেছিলাম উঠানটা ঝাড় দিয়ে পরিষ্কার করেই রেখে যাই, কিন্তু কি আর করার, কোনো কিছুই সম্ভব না, এত পরিমাণ হাওয়া কি বলবো। তোমরা এখনও হয়তো ভয়েস ওভারে হাওয়ার শব্দটা শুনতে পাবে। তো যাই হোক, দেখো স্নান টান সব কাজ সেরে স্নান করে আমি কিন্তু রেডি হয়ে গেছি। আমি রেডি হবার পর মা বলছে শাড়িটাতে একটু ফলসটা লাগা, কতদিন থেকে তোকে বলছি শাড়িটাতে ফলসটা লাগানোর জন্য, কিন্তু তুই আমার কোনো কথাই শুনছিস না। তো যাই হোক, মাকে বললাম দাও, যখন গাড়ি আসতে লেট আছে, যাবার কথা ছিল 12টার দিকে বেরিয়ে, কিন্তু টাইম ডিলে হয়ে গাড়ি আসছে হচ্ছে 3টের দিকে। তো এই 3টার দিকে বের হলে কতটা পরিমাণ লেট হবে ভাবতে পারছো, ফালাকাটা শালবাড়ি যাওয়া, তারপর আবার রিটার্ন আসতে হবে। তো এই তো পেছনে আমার মা আর সামনে আমি, আমাদের দোলাটা পার হয়ে যাচ্ছি জেঠুদের বাড়ির ওখানে গিয়েই গাড়িতে উঠতে হবে। রিজার্ভ গাড়ি এসেছে। তো ওই যে দেখো গাড়ি, রিজার্ভ গাড়ি। আমরা অনেকেই যাব, সববার নেমন্ত্রণ আছে আমাদের সববার বড় দিদির বাড়িতে। তো বড় দিদির ছেলের বার্থডে সেলিব্রেশন, মানে বার্থডে হয়ে গেছে, কেক কাটাকাটি সব কিছু হয়ে গেছে, এখন শুধু অনুষ্ঠানটা হবে। তো খুব বেশি বড়ও নয়, খুব বেশি ছোটও নয়। তো দিদি বাড়ি যেহেতু যাওয়াও হয় না, তো সবাই মিলে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। এই হচ্ছে জেঠুদের বাড়ির সামনের দিকের একটা রাস্তা, যেটা পার হলেই, বেশি দূর না। তো এই তো দেখো পার হয়ে কিন্তু আমরা আমাদের বাজারে চলে এসেছি, যে বাজার থেকে আমরা সবসময় বাজার করি। আর এই যে ভাগনার জন্য এই ব্যাগটা নেওয়া হয়েছে, লিটিল টাইগার ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে। তো ব্যাগটা খুবই সুন্দর হয়েছে, তো এই ব্যাগটা নিলাম। তারপর এখানে এসেছি, এখান থেকে একটা জলের বোতল, একটা টিফিন বক্স, এই দুটো জিনিস, মানে এই টোটাল এই 3টে জিনিস ভাগনার জন্য নিয়েছি। ওকে জামা কাপড় দিলে দিদি খুবই রাগ করে, কারণ ওর জামা কাপড় এত পরিমাণ যে জামা কাপড় সব কিছু পরতেই পারে না, অর্ধেক নষ্ট হয়। তো কদিন পর ও স্কুলে যাবে, সেই জন্য কদিন পর যখন স্কুলে যাবে, তাই জন্য ওকে কিন্তু এই ব্যাগ, টিফিন বক্স আর জলের বোতলটা দেওয়া হয়েছে। তাহলে কিন্তু সুন্দর ও ব্যবহারও করতে পারবে। তোমাদেরকে আমি দেখাবো একটু পরে টিফিন বক্সটা, জলের বোতলটা। তো যাই হোক, দেখো দেখতে দেখতে কিন্তু ফালাকাটাতে চলে এসেছি। আর এই তো হচ্ছে ভাই, আমাদের আরেকজন ভাই, ও আসার কথা। তো ও গিয়েছিল এক্সাম দিতে, কি চাকরির এক্সাম ছিল। তো ও যে বাসটাতে করে এসেছিল, বাসটা এখানে দাঁড়ায়নি, বাসটা অনেকটা সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো অনেকটা পরিমাণ সামনে গেছে, মেন ট্রাফিকের ওই দিকে গেছে। যারা ফালাকাটা আসো তারা চিনবে, অন্তত যারা আমার সাবস্ক্রাইবার আছো এদিকের, তারা ফালাকাটা যদি যাও তাহলে চিনবে। তো যাই হোক, এখন দেখো এটা কিন্তু ছোট্ট একটা ট্রাফিক। আর এই যে হচ্ছে ফালাকাটা শহর, এটা শুধু সামনেরটা, ভেতর দিকে টাউনটা আরোই বড় আছে। তো এই হচ্ছে সামনের আশপাশের, আজকে অনেক জায়গায় বন্ধ আছে, আজকে রবিবার বলে ফালাকাটা বন্ধ থাকে। তবুও দেখো কিছু কিছু জায়গা খোলা আছে, কিছু কিছু দোকানপাট, বিশেষ করে ওষুধের দোকানগুলো খোলা আছে। তো যাই হোক, দেখো যাওয়া হচ্ছে। আর এই সামনে একটা বড় বাস, ট্রাক দাঁড়িয়ে পড়লো, এটার জন্য অনেকটাই লেট হয়ে যাবে। তো ভাই সামনে দাঁড়িয়ে আছে, ওকে গাড়িতে তুলতে হবে, তুলে নিয়ে তারপর যাব। এই তো মেন ট্রাফিক পার হয়ে গেলাম। আর কি, এখন খুবই অল্প সময় লাগবে দিদি বাড়িতে পৌঁছাতে। তো দিদি বাড়িতে পৌঁছে গেলে আর কোনো চাপ নেই। ওই যে দূরে আমাদের ভাই দাঁড়িয়ে আছে। তো এই তো এখন চলে আসলো, ওই যে দেখো, এখন ও গাড়িতে উঠবে, উঠলেই কিন্তু আমরা একদম সাই করে দিদি বাড়ি চলে যাব। এই হচ্ছে মোজনাই নদীর ব্রিজ। এই ব্রিজটা দুবার পার হলাম আমি এবার নিয়ে, তবুও আমি চিনতে পারিনি, চিনতে আমার খুবই অসুবিধা হয়। তো যাই হোক, দেখো কত সুন্দর করে কিন্তু আমরা পার হয়ে গেলাম। এখন অল্প সময়ের মধ্যে আমরা চলে যাব দিদির বাড়িতে, কোনো চাপ নেই, খুব সুন্দরভাবে। এই যে দেখো দিদি বাড়িতে চলে এসেছি। আর ওই যে দেখো দূরে যে নীল আকাশি কালারের বাড়িটা দেখা যাচ্ছে, মানে ঘরটা, ওইটাই হচ্ছে আমার দিদিদের বাড়ি, বদ্দির বাড়ি, আমাদের সববার বড় বদ্দি। তো এই হচ্ছে বিভান। তো ওকে তো তোমরা অনেকবার দেখেছো ব্লগে, ওরা এখানেই থাকে, দিদি ভাগনা এখানেই থাকে, আমাদের এখানে চাকরির সূত্রে দিদির। তো দিদি স্কুলের চাকরি, তো দিদি স্কুলের জন্য এখানেই থাকে। তো এই যে টিফিন বাটিটা আর এই বোতলটা, ব্যাগটা ওর জন্য আনা হয়েছে, তো ওর পছন্দই হয়েছে। তো যাই হোক, আমরা আসলাম একটু রেস্ট নিয়ে, খাওয়া দাওয়া শেষ করে। দিদি বাড়ির পাশেই হচ্ছে শালবাড়ি
রেলওয়ে স্টেশন। তো আমরা রেলওয়ে স্টেশনে একটু গিয়েছিলাম হাঁটাহাঁটি করতে। তো ওইদিকে রেলওয়ে স্টেশনের পাশে বাজারও আছে। তো আমি, মা, ওই কাকিমা, তারপর ভাই, ছোট্ট ভাই, ভাগনা, আর ওই ভাগনার দাদা, সবাই মিলে আমরা গেলাম হচ্ছে শালবাড়ি স্টেশনে। এই হচ্ছে শালবাড়ি রেলওয়ে স্টেশন। এখান থেকে এখন মা, আমি আর এই দুধারে দুটো মালগাড়ি দাঁড়িয়ে আছে। এগুলোর যে কী কাজ কী জানি, ভগবান জানে। তো এই হচ্ছে শালবাড়ি রেলওয়ে স্টেশনের পাশে রাধা গোবিন্দ মন্দির। বাজারের ভেতরে রাধা গোবিন্দ মন্দির, আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। মন্দিরটা যেমন তেমন, ঠাকুর কিন্তু খুবই সুন্দর। আমি প্রথমবার এরকম রাধা গোবিন্দ ঠাকুর দেখেছি, যা আমার খুবই পছন্দ হয়েছে। আর এই হচ্ছে পাশাপাশি কালী মন্দির। তো দুটো মন্দির একসঙ্গে পাশাপাশিই আছে। যাই হোক, এখন ঘোরাঘুরি অনেক হলো, বাড়ি ফিরতে হবে এবার। বাড়ি ফেরার পালা। তো এদিক থেকে হচ্ছে হেলিকপ্টার, যে ফালাকাটা টাউনে ধূপগুড়ি মোড়ের এখানে যে হেলিকপ্টারের ইসেটা আছে, কি বলে, হোটেলটা আছে, যেখানে বাচ্চাদের অনেকটা আনন্দ হয়। ওই তো দেখো, ওই যেটা দেখা যাচ্ছে, আই লাভ হেলিপ্যাড না কি যেন নামটা, বুঝতে পারছিলাম না আমি ঠিকঠাক করে। তো ওটাই তোমাদেরকে দেখালাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভ্লগে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও।